গত ১০-১২ দিন ধরে মার্কেট কিন্তু একটু ভোলাটাইল অ্যান্ড বিগত ২ দিন এবং আজকে সহ মার্কেটটা ভালোই স্টেবল, মানে একই জায়গায় ঘোরাঘুরি করতেছে একরকম। অ্যান্ড অল্টস কয়েনগুলোর অবস্থা কিন্তু মারাত্মক খারাপ। অ্যান্ড অল্টস কয়েন কেন এই অবস্থা বা আগামীতে কী হইতে পারে অল্টস কয়েনের, এটা নিয়ে কিন্তু আমাদের গত একটা ভিডিও ছিল এই ভিডিওর আগে। তো যারা ওইটা দেখেন না ওইটা দেখে আসবেন, তাইলে বুঝতে পারবেন। তো আমি আজকে এই ভিডিওতে কথা বলবো কীভাবে মার্কেটের এই পরিস্থিতিতেও মার্কেট থেকে ভালো একটা প্রফিট করা যায়। সো ভিডিওটি শুরু করার আগে যদি যদি আপনি আমাদের চ্যানেল ফার্স্ট টাইম এসে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যেন আমাদের আপলোড করা ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় সবার আগে। অ্যান্ড আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে যেখানে আমরা প্রতিনিয়ত মার্কেটের আপডেটগুলো শেয়ার করে থাকি। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সো লেটস বিগিন। তো এই সময় মার্কেটে যেভাবে ট্রেড করলে আপনারা প্রফিটেবল হতে পারবেন, তো সেটা নিয়ে কথা বলতেছি। তো প্রথমত একটা জিনিস ভাবেন, আপনি যদি 10টা অল্টস কয়েনে এন্ট্রি নেন, শর্ট ট্রেড করেন বা স্ক্যাল্পিং করেন, তাহলে দেখবেন যে এখানে 8টাতে আপনি লস করতেছেন বা 7টাতেই লস করতেছেন। তো যেহেতু এখন বিটকয়েন সিজন চলতেছে, অল্টস কয়েনের অবস্থা খারাপ যাইতেছে, তো আমাদেরকে এখন লক্ষ্য রাখতে হবে বিটকয়েনের দিকে এবং বিটকয়েনকে যেগুলা ফলো করে বড় বড় কয়েনগুলা ওইগুলোর দিকে। তো ওইগুলা কিভাবে ট্রেড করবেন, ওইগুলাতে কিভাবে প্রফিটেবল হইতে পারবেন, পুরো ভিডিওটা দেখলে জানতে পারবেন। সো উইদাউট স্কিপ ভিডিওটা দেখতে থাকেন। তো আমি এখানে বর্তমানে ট্রেডিং করার জন্য 4টা ওয়ে সাজেস্ট করতেছি। প্রথমত হচ্ছে বিটকয়েন, আপনি বিটকয়েনে ট্রেডিং করবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার ইথেরিয়াম অ্যান্ড তৃতীয়ত হচ্ছে বিএনবি অ্যান্ড 4 নাম্বারটা হচ্ছে আপনি এমন কয়েনে ট্রেড করবেন যেই কয়েনটা অনেক ভোলাটাইল বা বর্তমানে বিটিসিকে ফলো করতেছে না। মনে করেন ওইটা একটু পাম্প করতেছে বা কোম্পানি বাইব্যাক করছে, ভলিউম বাড়াইছে, ওই রকম কয়েনগুলোতে ট্রেডিং করবেন। বাট কিভাবে করবেন সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। তো যেভাবে করবেন, প্রথমত আপনি মনে করেন যে ভোলাটাইল কয়েনটা, তো আমি একটা সাজেস্টে নিতেছি। তো আমি এখানে একটা ভোলাটাইল কয়েন নিলাম যেটা হচ্ছে CHZ। তো এই কয়েনটা বর্তমানে একটু ভোলাটাইল আছে বা কোম্পানিটাকে বাইব্যাক করছে। তো এইটাতে আপনার কিভাবে ট্রেডিং করবেন বা এরকম ভোলাটাইল কয়েনগুলোতে কীভাবে ট্রেডিং করবেন, সেটা করার জন্য আপনাকে দেখতে হবে কয়েনটা যখন একেবারে একটা পাম্প করবে, তো তখন তো আপনি জানেন না যে কয়েনটা পাম্প করতেছে। তো পাম্প করার পর কিন্তু অবশ্যই কয়েনটা একটা ডাম্প আসবে। তো ডাম্প আসার পর আপনি দেখবেন যে কয়েনটা নেক্সট যে সাপোর্ট সেটা কোথায়। তো আমি এখানে দেখতে পাইতেছি এই কয়েনটার নেক্সট সাপোর্ট হচ্ছে অ্যারাউন্ড 18 বা 19 সেন্টের দিকে। তো তো আমি এখন কয়েনের সাপোর্টে মানে একটা সাপোর্ট ড্র করছি কয়েনে। তো এইখানে কয়েনটা বর্তমান প্রাইস হচ্ছে 26 মানে অ্যারাউন্ড 21-এর কাছাকাছি। তো এটা সাপোর্ট ধরে নিলাম 20-এ। তো আপনি কি করবেন, যখনই এই কয়েনটা 20-এ আসবে, আপনার 20-তে আসবে, তখনই আপনি এটাকে বাই করবেন বা একটু উপরে বাই করবেন। আহ, অনেক সময় হয় কি আপনার সাপোর্টে টাচ না করে উপরে উঠে যায়, তো একটু উপরে বাই করবেন। দেন এখান থেকে কিন্তু শিওরলি মোটামুটি 95% শিওর এখান থেকে কিন্তু কয়েনটা একটু হলেও উপরে উঠবে আপনার। সামান্য হলো 1% হলেও কিন্তু উপরে বা 0.50% উপরে উঠবে। তো উঠার পর আপনাকে যেটা করতে হবে, আপনি সরাসরি আপনি এখানে চলে যাবেন, এখানে সেল অপশনে গিয়ে আপনি এখানে ওসিউটা ইউজ করবেন। আপনি যেই প্রাইসে বাই করছেন এক্স্যাক্টলি ওই প্রাইসে আপনি এখানে স্টপ লসটা লাগাইবেন অ্যান্ড আপনি 1% বা 2% আপনি এখানে টেক প্রফিট বা আপনি এর বেশিও লাগাইতে পারেন। এটা কয়েন অনুযায়ী যে কয়েনটার পটেনশিয়াল কেমন বা কয়েনটার নেক্সট রেজিস্ট্যান্ট কতটুকু আছে। তো আপনি এখানে কোনো প্রকার লস করবেন না, জাস্ট আপনি সাপোর্টে বাই করবেন অ্যান্ড সাপোর্ট থেকে কিন্তু কয়েনগুলো একটু হলেও পাম্প করে। তো যখনই একটু পাম্প করবে সাথে সাথে আপনি এখানে যেই প্রাইসে বাই করছেন ওই প্রাইসেই সেল অর্ডারটা বসাই দিবেন বা এখানে স্টপ লসটা ইউজ করবেন আর কি। অ্যান্ড আপনি এটা করার পর মার্কেট যদি এখান থেকে পাম্প করে তাহলে তো ভালোই, আর যদি ডাম্পও করে তাহলে কিন্তু আপনার লস নাই, আপনার চালানে সেল হয়ে যাবে। তো এক্স্যাক্টলি এইভাবে ট্রেড করবেন। আর বিটকয়েন ইথেরিয়ামে যেভাবে করতে হবে, তো আমরা সবাই জানি যে বিটকয়েনে তেমন রিস্কই নাই, মানে বিটকয়েনটা মানে একটা ক্রিপ্টোকারেন্সির ফাদার। তো বিটকয়েনে আপনি একটু বেশি অ্যামাউন্ট দিয়ে ট্রেড করতে পারেন। আপনি এখানে 1000 বা $2000 দিয়ে যদি শর্ট ট্রেড করেন তাও কিন্তু রিস্ক লেভেলটা অতটা নাই। তো আপনি যেভাবে আর কি করলে রিস্কটা থাকে না শর্ট ট্রেডিং, সেটা হচ্ছে আপনি যেভাবে বললাম একটা সাপোর্ট খুঁজবেন, যেই রকমই হোক আপনার একদম নর্মাল সাপোর্ট বা যে কোনো মিড লেভেলের সাপোর্ট খুঁজবেন। দেন আপনি ওই সাপোর্টে বাই করবেন। বাই করার পর দেখবেন যে না, ওই সাপোর্ট থেকে সামান্য হলেও মার্কেটটা উপরে উঠতেছে। দেন ওই সামান্য উপরেতে উঠার পরই আপনি মনে করেন বিটকয়েনটা বর্তমানে আছে অ্যারাউন্ড 39,000-এ, তো আপনি বাই করছেন অ্যারাউন্ড
38,800-তে। তো 38,800-তে আপনি বাই করছেন, দেন এটা 38,800 থেকে চলে গেছে 38,900-তে। তো আপনি যেই প্রাইসে বাই করছেন, যখনই দেখলেন যে একটু পাম্প হয়ে গেছে, আপনি যেই প্রাইসে বাই করছেন ওই প্রাইসে সেল অর্ডারটা বসাই দেন বা স্টপ লসটা বসাই দেন। সরি, সেল অর্ডার না, স্টপ লস হবে, স্টপ লসটা বসাই দেন। দেন আপনি টার্গেটটা রাখেন 1 থেকে 2%। যেহেতু এখানে আপনি ধরেন $1,000 দিয়ে বাই করলেন, তো 1% প্রফিট হইলে কিন্তু আপনার $10 চলে আসতেছে অল্প সময়ের ভিতরে। অ্যান্ড যদি এটা সাডেন ডাম্প করে বা এটা সাপোর্ট লেভেলকে ব্রেকডাউন করে, তাহলে কিন্তু আপনার সমস্যা নেই, বিকজ অফ আপনি তো স্টপ লসটা ইউজ করছেন। এটা লস গেল বা এটা পাতালে গেলেও আপনার কোনো সমস্যা নেই। এভাবে আপনি ইথেরিয়াম বিএনবিতেও করতে পারেন। টু বি অনেস্ট, এই কয়দিন আমি এই ট্রিক্সটা ফলো করে অনেক ভালো প্রফিট করছি। তো আপনাদেরকে অনেক মূল্যবান একটা ট্রিক্স দিলাম, অবশ্যই অবশ্যই এটা ফলো করবেন অ্যান্ড ট্রাই করবেন। আপনাদের কেমন প্রফিট হয়, ভিডিও ভালো লাগলে লাইক দিবেন অ্যান্ড শেয়ার করে দিয়ে করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই।